হ্যালো ফ্রেন্ডস, মোছা বা থোড় যে যেটাই বলে, তো এটা ভাজি অনেকেই খেয়েছে বা ভর্তা অনেকেই খেয়েছে। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনথিয়া রহমান মেঘ বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো। তো প্রথমে এগুলাকে আমি সবগুলো পরিষ্কার করে ছিলে নিচ্ছি। দেখুন ছোট ছোট কলাও আছে। তো মোচাগুলোকে কুচি কুচি করে নিয়ে এখন আমি সিদ্ধ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি, আর এখানে আমাদের গাছপালা সব ভেঙে পড়ে গেছে, কলা গাছগুলো ভেঙে গেছে। সেখান থেকে এই মোচাটা আমি নিয়েছি। তো ফ্রেন্ডস, এগুলো সিদ্ধ হওয়ার পর আমি একটা ঝাঁকাতে ঢেলে নিয়েছি। এখানে আমি দিয়েছি জিরে, আদা আর রসুন, পেঁয়াজ, এগুলো ভালো করে বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে এখন এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বেটে রাখা মশলাগুলো এখন আমি দিয়ে দিব তেলের ভিতরে, দিয়ে ভালো করে নেড়ে এখন আমি বেটে রাখা যে কলার ওটা আমি দিয়ে দিলাম। ঠিক এরকম ফিনিশ করে বাটতে হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা ছিঁড়ে, দিয়ে এখন আমি ভালো করে নেড়ে যাচ্ছি, না হলে নিচে লেগে যাবে। এখানে আমি জিরের গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, ফাইনালি রান্নাটা কমপ্লিট। এখন আমি ভাতের সাথে খাবো, সাথে লেবুর রস হলে মন্দ নয়। তো খেতে গরম গরম ভাতের সাথে অনেক মজা হয়েছে। তো এখন পরিবেশন আমি করে নিলাম। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।